হাই ফ্রেন্ডস, আপনাদের প্রিয় শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কাল থেকে শরীরটা ভালো নেই, তাই কালকে আর ভিডিও করতে পারিনি। এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই একটু একটা ভিডিও করার কথা ভাবছি। ফ্রেন্ডস, মার্কেটের বায়াসড আমি যেটা বলেছি যে একটু নেগেটিভ দিকেই বায়াসটা থাকবে, সুতরাং সেই ভেবে আপনারা কিন্তু কাজকর্ম করবেন। ফ্রেন্ডস, আজকে একটা শেয়ার নিয়ে ডিসকাশন করব। শেয়ারটা হচ্ছে টাটা টেকনোলজি। শেয়ারটা মার্কেটে ইস্যু কিছুদিন আগেই এসেছিল, নভেম্বরের দিকে। তখন শেয়ারটা 475 থেকে 500 রেঞ্জে কিন্তু ওরা অফার প্রাইস রেখেছিল, অর্থাৎ কোম্পানি। বর্তমানে শেয়ারটা 1400 হাই করে 1020-30 রেঞ্জে ঘোরাঘুরি করছে। তো এই শেয়ারটা অতি মূল্যবান শেয়ার ফ্রেন্ডস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এই শেয়ারটাকে আমরা যাতে ধীরে ধীরে অ্যাকুমুলেশন করতে পারি এবং কোন লেভেলে আমরা অ্যাকুমুলেশন করব সেটার কথা একটু ভাবনা চিন্তা করতে হবে, এবং কোন ভ্যালুয়েশনে এই শেয়ারটা সস্তা হবে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। ফ্রেন্ডস, বর্তমান শেয়ারটা ট্রেড করছে ধরুন ওই বললাম 1030-35 রেঞ্জে, 42,300 কোটির মার্কেট ক্যাপিটাল। স্টকটার পি হচ্ছে প্রায় বর্তমানে 67.8 কাছাকাছি। ঠিক আছে, ফেস ভ্যালু 2। ফ্রেন্ডস, এই কোম্পানিটাকে অ্যানালিসিস করতে গেলে এই কোম্পানির যে সমস্ত কম্পিটিটর কোম্পানি, তাদের ভ্যালুয়েশন, তারা কোন কোন ভ্যালুয়েশনে ট্রেড করছে, কিংবা এই কোম্পানির কম্পিটিটর আর কে কে আছে। দেখুন ফ্রেন্ডস, যেমন ধরুন ওরাকেল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আমাদের পছন্দের দুটো আমি যেটা বলবো, টাটা ইলাক্সি, যেটাকে আমি বুঝি কেপিআইটি টেকনোলজি। ওকে, টাটা ইলাক্সি ফ্রেন্ডস 59 পিতে ট্রেড করছে, কেপিআইটি ট্রেড করছে 68.42। ফ্রেন্ডস, এই কোম্পানিগুলো মেনলি এমন সফটওয়্যার, প্রিন্টেড সার্কিট বোর্ডের সফটওয়্যার তৈরি করে যেগুলো বিভিন্ন রকমের ইলেকট্রিক ভেহিক্যাল রিলেটেড কাজে কিন্তু লাগে। আপনি কেপিআইটির যখন আমি অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু বলেছিলাম বেসিক্যালি এরা মানে সফটওয়্যার ইলেকট্রনিক্সের লাইনটাতে এরা ইনবিল্ট সফটওয়্যার, অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার যেভাবে যে যে কোম্পানি আসবে তাদের মতো করে এরা কিন্তু তাদের সফটওয়্যারটা বানিয়ে দেয়। সুতরাং সেই নিরিখে এই কোম্পানিটা খুবই মূল্যবান। তো ফ্রেন্ডস, মোটামুটি যদি দেখা যায় শেয়ারটা 67-68 পিতে ট্রেড করছে, টাটা ইলাক্সি 59 পিতে ট্রেড করছে, কেপিআইটি প্রায় আপনার 68 পিতে ট্রেড করছে। ফ্রেন্ডস, বাকি প্রফিট লস এদের যদি আপনি দেখেন 252, 239, 437, 624, টপ লাইন বটম লাইন গ্রোথ অর্থাৎ সেলস এবং প্রফিট কিন্তু ঠিকই আছে, এবং মানে অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু ধীরে 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 অল্প অল্প করে বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে লোন দেখবো আমরা, রিজার্ভ আছে প্রায় 2,772 কোটি টাকা মতো, আর বরোয়িং আছে প্রায় 260 কোটি। ঠিক আছে, এই পয়েন্টও ঠিক আছে। এবার আর একটা জিনিস দেখবো, ইনভেস্টর কে কে আছে। ফ্রেন্ডস, প্রমোটারের কাছে 55.39% হোল্ডিং আছে, ফরেনারদের কাছে 2%, ডিআইএর কাছে 2.5%, পাবলিকের কাছে 40%। ক্লিয়ার? তো এই সমস্ত পয়েন্ট অফ ভিউতে এটা আমার চোখে ঠিকই আছে, এগুলোতে কোনো রকমের তেমন কোনো প্রবলেম নেই। তো ফ্রেন্ডস, শেয়ারটা মার্কেটে যখন প্রথম দিন ট্রেড হয় সেই সময়টাতে ফ্রেন্ডস শেয়ারটা 1400 হাই করে, অর্থাৎ যারা ইস্যুতে অ্যাপ্লাই করেছিল এবং যারা শেয়ারটা পেয়েছিল তারা কিন্তু রাতারাতি 2.9%, 5 জনের 10, 5 জনের 45, প্রায়
ডবলের 3 গুণের কাছাকাছি তারা কিন্তু প্রফিট পায়। যাই হোক, এটা মার্কেটের একটা ইয়ে প্রসেস। মার্কেটে এরকম ভ্যালুয়েশন হঠাৎ করে দিয়ে দেয়, কিন্তু যেখানে এটা সাস্টেন করে না। ফ্রেন্ডস, উপর থেকে যখন শেয়ারটা নিচে আসছে, আপনারা কিন্তু শেয়ারটা সত্যি কথা বলতে কি বিজনেসটা খুবই ভালো। শেয়ারটাকে যদি আপনারা অ্যাকুমুলেশন করতে চান, দেখুন এখনো আপনারা একটা আধটা কিনতে পারেন, কিন্তু বেস্ট অ্যাকুমুলেশন যে জোনটা হবে সেটা কিন্তু আমার যেটা মনে হয়েছে 959 থেকে 856 এর কাছাকাছি, অথবা এই রেঞ্জে শেয়ারটা বেশ কিছুদিন থাকবে, এবং বেশ কয়েকটা রেজাল্ট আসার পরে যখন তার পিইটা আরেকটু নিচের দিকে নেমে যাবে, তখন কিন্তু শেয়ারের মুভমেন্টটা শুরু হবে। অর্থাৎ ইমিডিয়েটলি শেয়ার আবার দৌড়ে উপরের দিকে চলে যাবে, এই সম্ভাবনা খুবই কম। বা যদি নিচে আসে, এখান থেকে আরো 10% যদি নিচে পড়ে, সেখান থেকে কিন্তু জাম্প মারতে পারে, কিংবা আরো 10-15% যদি পড়ে সেখান থেকে জাম্প দিতে পারে। সুতরাং এই শেয়ারটার বিজনেসটা আমি বুঝি, বা এই বিজনেসটার কিন্তু সাস্টেনেবিলিটি আছে আগামী মানে যুগ যুগ ধরে। সুতরাং সেই কথা মাথায় রেখে আর বিশেষ করে টাটা কোম্পানি, সুতরাং এই কোম্পানিটাকে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদীর কথা ভেবে আপনারা কিন্তু এই কোম্পানিটাকে কিন্তু অ্যাকুমুলেশন করবেন আপনাদের নির্দিষ্ট লেভেলে এলে, ঠিক আছে? এবং যদি ওই সমস্ত লেভেলে আসে, তখন কিন্তু আপনারা আস্তে আস্তে করে টুকটুক করে কেনাকাটা শুরু করবেন। আমি কিন্তু 1000-এর কাছাকাছি এলে কিন্তু আমি একটা আধটা হয়তো কিনতে পারি, কিন্তু বেশিটা কিনবো কিন্তু ওই 900-র রেঞ্জ থেকে 950-এর রেঞ্জের মাঝামাঝি। ফ্রেন্ডস, টাটা টেকনোলজি শেয়ারটা কিন্তু অত্যন্ত লোভনীয় শেয়ার, শেয়ারটাকে নজরে রাখবেন। আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই। আমার প্রেসক্রাইব করা কোনো শেয়ারে আপনারা কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন না। আপনারা কোনো শেয়ারের কেনা বা বিক্রি করার আগে আপনাদের কিন্তু যে অ্যানালিস্ট আছে, ইয়ে আপনার যে অ্যাডভাইজার আছে, তার পরামর্শ নিয়ে কিন্তু আপনার শেয়ার বাজারে কেনা বেচা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।